সপ্তাহে যেহেতু 7 দিন, 7 দিনের মধ্যে রবিবারটা যেন এখন একটু বেশিই ব্যস্ততা হয়ে গেছে অন্য দিনের থেকে। কারণ সকালবেলা 2 মেয়েই বেরায়, মানে স্কুল টাইমটা একটা আলাদা টাইম, আর এখন একটু অন্যরকম হয়ে গেছে রবিবারটা ইদানিং কয়েক মাস ধরে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো ব্যস্ততার কারণ হচ্ছে কি বলো তো, মেয়ে সকালবেলা বাচ্চারা আসে, আঁকা শিখতে একটা বাচ্চা, ওর নিজের ক্লাস থাকে, ও নিজে আবার ক্লাস করে আবার কিছু বাচ্চাকে করাতে চায়, ছোটো মেয়ে যায় কম্পিউটারে, প্রদীপ বেরায়, সমস্তটা নিয়ে না প্রচণ্ড ঘেটে রয়েছে রবিবারটা। মানে রবিবার বলে আমাদের আর ছুটি কিছু নেই, যে রবিবারটা একদিন ছুটি পাবো সেটা না। যাই হোক, এই নিয়ে ওদের নিয়েই ব্যস্ততা থাকতেই হবে আমাদের। টিফিনটা বসিয়ে দিয়েছি, সব রকম সবজি দিয়ে, একটু গাজর কুমড়ো সব কিছু দিয়ে একটুখানি একটা তরকারি করবো পাঁচমিশালি, আর করবো রুটি। আমার বোনের মেয়ে তো রবিবার এখানেই মানে আসে, ওরা 2 বোন একসাথেই যায় আঁকা শিখতে, সেজ বোনের মেয়ে তো এখানে এসে টিফিনটা করে। আমি বলেছি এখানে এসেই টিফিনটা করবি, এসে খালি মুখে বেরিয়ে যায়, খারাপ লাগে খুব, তাই জন্য এখানে এসেই টিফিনটা করে। তো চলো রুটিটা করে নিই। এক এক দিন এক এক রকম টিফিন করি, তবে রবিবারটা এখন একটু রুটি তরকারিই করছি। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলেছে না, আমার তো রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো বাচ্চাটাকে একটু দেখালাম, আমি এই যে ড্রয়িং শেখাচ্ছে, এগুলো আমার কাছে স্মৃতি, সবই ভিডিও করে রাখা তো না, আমার কাছে স্মৃতি। তো ওর আঁকাটা একটু তোমাদের দেখালাম, কারণ বেশি ডিস্টার্ব করিনি, তারপরে আমার ক্যামেরার দিকে মন চলে যাবে ওর। আর খুব কথা বলতে ভালোবাসে, আঁকা শেখার পর অনেকটা সময় ঘরে থাকে, ঘোরাঘুরি করে, ডলের সঙ্গে একটু খেলা করে, ওদের সঙ্গে একটু। এই যে বোনের মেয়েও এসে গেছে, তো ওকে একটু রুটি দিয়ে দিলাম, ও কিন্তু মানে যখনই দিই কিছু না করে না, খুব ভালো মেয়ে। তো একটু খেয়ে নিল, ওদেরও দিয়ে দিলাম, ওরাও খেয়ে বেরাবে 2 বোনই। দেখো মেয়েটা আমাদের কীভাবে তাকাচ্ছে, কি জানি কি একটা বলেছিলাম জানার জন্য। দেখো খায় কম, গল্প করে বেশি, এদিকে ঘড়ির কাঁটা ঘুরতেই আছে। ওরা এদিকে খাচ্ছে, আমি বললাম চলো সময় নষ্ট করে লাভ নেই, আজকে আবার বিরিয়ানি করবো, বিরিয়ানি করতে গেলে অনেকটা সময় বেরিয়ে যায়। তো আমি ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। আগে না রবিবার আর ফার্নিচার মুছতাম না, এখন মানে কাজের যেন আর শেষ হয় না, কোথা থেকে যে চলে যায় ঘড়ির কাঁটাটা ঘুরে ঘোরে, মানে উঠতে যতক্ষণ মানে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিই, সবটা তো দেখানো সম্ভব না, সবটা দেখালে তোমাদেরও কিন্তু কোথায় গিয়ে মানে এনার্জি নষ্ট হয়ে যাবে, ভিডিও দেখার মনে হবে একঘেয়ে। তবে আমার এই ক্লিনিং ভিডিওগুলো না বেশ ভালো যায়, ওই জন্য আমি একটু রোজ একটু চাই তোমাদের ক্লিনিং ভিডিও দেখাতে। যদিও আমি ক্লিন করি রোজ, তো সেইগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরা, এই আর কি। আর দেখো ঘরে বসে করছি, এটাই তো আমাদের কাছে অনেক না, বড় একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি তো বলবো, ইউটিউব ফেসবুক। হ্যাঁ, অনেকে ধৈর্য হারিয়ে ফেলছে, আমিও কোথাও গিয়ে মাঝে মাঝে একটু ধৈর্য হারিয়ে ফেলি। তো ভাবি, তারপরে ভাবি আমাদের থেকেও তো অনেক স্ট্রাগল করছে অনেক দিদিরা, অনেক মানে মানুষ, তার থেকে আমরা ঘরে বসে সংসার সামলে করছি, এটাই তো অনেক না আমাদের কাছে। কিন্তু কোথাও গিয়ে একটু বাইরে বেরানো, মানে প্রিয়জনদের সঙ্গে দেখা করা, সবটাই কিন্তু এই কাজের চক্করে কিন্তু বন্ধ হয়ে গেছে। তোমার মানে আমার মতো হয়েছে, তোমাদেরও মনে হয় এরকমই হয়েছে। আজকে আমার একটু ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে না, শরীরটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। মানে 2 দিন ধরে নাক থেকে একটু ব্লাড বেরাচ্ছে, তারপরে মাথা ঘুরছে, বমি বমি লাগছে, মানে ভালো লাগছে না জানো। কিন্তু এই যে কাজ করতেই হবে, খাচ্ছি দাচ্ছি সবই করছি। আর এটা দেখালাম কি বলো তো, এটা হাতে পড়ে না, এই ডাস্ট মোছার জন্য, এটা খুব ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি ডাস্টিংটা। মানে ওটা হাতে আর পড়া হয় না, এমনিই মানে মুছতে থাকি। আর এই আলমারিটা দেখো, এটাও কিন্তু ওয়ালপেপার মারা, জানো বন্ধুরা। আগের দিন ওই আলমারিটা দেখিয়েছিলাম তোমাদের, আজকে এই আলমারিটা দেখালাম। এটা হচ্ছে মার্বেল ফিনিশের একটা ওয়ালপেপার। চলো এবার ডাইনিং টেবিলটাও মুছে নিই, আমার শখের এই ডাইনিং টেবিলটা। ভয়েসটা দিচ্ছি ঠিকই, কিন্তু একটু ঘ্যার হচ্ছে, কেন কি জানি, আমার ফোনটার প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না, কেননা সারাদিনই তো ফোনটার উপর প্রচুর অত্যাচার হয়, প্রচুর।
এত অত্যাচার হয় মানে কি আর বলবো, সারাদিন মনে হয় ফোনটা কোনো সময় অফ থাকে না, সব সময় অন। ভয়ও লাগছে জানো তো একটা জিনিস নষ্ট হয়ে গেলে না, কারণ নাইট লাইফটাই চলে তো, তারপর সব দিদিদের লাইভে যায়, নিজের লাইভ চলে। চলো দিকে ফ্রিজ টিজগুলো মুছে, আজকে চোখে পড়লে এই বিটগুলো তো মানে মোছার সময় মোছা হয় না, তো মাসে একবার করে একটু মুছে দেওয়ার চেষ্টা করি। যতই ভাবছি কাজ কম করবো, কিন্তু কোথা দিয়ে যেন চোখ পড়ে যাচ্ছে, আর দেখতেও বাজে লাগে নোংরা হলে এই বিটগুলো। তো বিটগুলোকে একটু ন্যাকড়া ভিজিয়ে একটু পরিষ্কার করে মুছে দিলাম আমি। আর এগুলোর মধ্যে যায় না যেহেতু এই লাঠি দিয়ে মোছা যায় না, তাই জন্য ওগুলো হাত দিয়ে একটুখানি মুছে নিই আমি। চলো এবারে ঘরটাও মুছে নিই, ব্যাস মোটামুটি কাজ সারা, টিফিন সারা। এইবারে যাবো রান্না করতে, মানে স্নান সেরে এবার মল্লযুদ্ধ হচ্ছে রান্না। তবে ওইদিকে অনেকটা গুছিয়ে রেখেই আমি রান্নায় যাব। যেরকম ভাতটা করে নেব, ভাতটা বসিয়ে মাংস টাংসগুলো মাখিয়ে নেবো, স্নান করতে যাওয়ার আগে মাংসটা ধুয়ে নেব। মাংসটা ধুয়ে ঘর মুছে চলে এসে যে মাংসর জলগুলো না, মাছ মাংস ধোয়ার জল গাছে দেখি অনেক দিদিরা দেয়, তো আমি একটু ট্রাই করছি, দেখি উপকার পেলে তো ভালোই না। এরকম অর্গানিক যদি জিনিস দিয়ে গাছ হয় ক্ষতি কী, তাই না? সার ব্যবহার করলামই না, যেটুকু হয়েছে 2-1টা গাছে একটু দিয়ে দিলাম, মানে যেগুলো ফলন এসছে, যেরকম টমেটো গাছে, বেগুন গাছে। একসাথে রুটিও নিয়ে এসেছি, কালকে রাতে রুটি যেহেতু করিনি, সকালবেলায় আসি পায়রাকে দিতে, তো যেহেতু আগের দিন রুটি করিনি, তো সকালে রুটি করলাম, তারপরে পায়রাগুলোকে দিতে আসলাম। ওরাও কিন্তু অপেক্ষা করে আমার জন্য, আমি কখন আসবো, ওদেরকে একটু টিফিন দেবো। ভয়েস দেবো কি, ফেরিয়ালা যাচ্ছে, নিজের ফোনে ঘ্যার করছে, আর ভালো লাগে না জানো তো, প্রচুর টাইম বেরিয়ে যায় ভয়েসটা দিতে। আর নিজের ভয়েস দিয়ে যখন ভিডিও ভয়েস দিই, মানে ভিডিওটা করি, সেটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। ভিডিও করতে করতে না আমি ভয়েস মানে কথা বলতে পারি না, আমার অসুবিধা হয়। ওদিকে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, মাংসটাকে দেখো আদা বাটা, রসুন বাটা, তারপরে বিরিয়ানি মশলা, টক দই, গোলমরিচের গুঁড়ো, একটু কামধনি রং, তারপরে কেওড়া জল, মিঠা আতর, রোজ ওয়াটার, সর্ষের তেল, তারপরে ওই তোমার রাইস মশলা, মানে বিরিয়ানি মশলা, গরম মশলা সমস্তটা দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দেবো বেশ আধ ঘন্টার মতো। তো ভাত তো করে নিয়েছি, বিরিয়ানির ভাতটা আমি আগেই করে নিই। রাইস বলো, বিরিয়ানি বলো, এগুলো করলে না ভাতটা আগে করে নিলে ঝরঝরে থাকে, নাহলে ভাতের একটা গরম ভাপে না ভাতটা একটু নরম হয়ে যায়, ঝরঝরে থাকে। চলো মাংসটাকে মাখিয়ে একদম রেখে দিলাম, দিয়ে আলুটাকে একটুখানি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে এখন ভেজে নিলাম। তার মাঝখানে আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তারপরে এদিকে রান্নাঘরে কিন্তু এসেছি। বাচ্চাগুলোও খাবে, বিরিয়ানির ভাপের একটু টাইম লাগে, তবে আমাদের কিন্তু ঘরে সবাই কিন্তু জানো হোমমেড বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে। প্রদীপ তো খুব পছন্দ করে আমার হাতে বিরিয়ানি খেতে। আগে তো কিছুই পারতাম না, এখন অনেকটা কাজ শিখে গেছি, অনেক রান্নাবান্না শিখে গেছি, ভালোও লাগছে। দেখো মাংসটা মনে হচ্ছে শুধুই ঝুড়ো ঝুড়ো ভাত দিয়ে না খেয়ে নিই। তো ওইদিকে মাংসটাও হয়ে এসছে, মোটামুটি একটু জুসি রাখবো, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো। একদম শুকনো করে ফেললে না মাংসটা ভালো লাগে না। চলো আলুটা আগে দিয়ে দিলাম, তোমরা 3টে লেয়ারেও ভাত দিতে পারো, আমি কিন্তু একটা লেয়ারেই ভাত দিয়েছি। একটা লেয়ার আগে ভাত দিয়ে তার উপর আলু দিলাম, একটুখানি চাল দিয়ে দিয়েছি আবার, তারপরে মাংসগুলো দিয়ে এর উপর আরেকবার ভাত দেবো। ব্যাস এরকম করে দিই, তোমরা 3-4 লেয়ারে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। যাবে তো যদি মানে যখন লোকজন আসে তখন কিন্তু এর থেকে বড় গামলি আছে, ওটাই করি, তখন 3টে লেয়ার দিই। আর ভাতগুলো একদম ঝুড়ো ঝুড়ো, মনে হচ্ছে কি মাংস দিয়ে ভাত মাখা খেয়ে নিই। যাই হোক চলো ওপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দিলাম, আর আমি একটুখানি টক দই ওপর থেকে দিই, বেশ ভালো লাগে জানো তো, তোমরা দিয়ে দেখবে বিরিয়ানির ওপর থেকে এরকম টক দই ভাপে যখন হবে না, বেশ ভালো লাগে। একটুখানি বিরিয়ানি মশলা আবার ওপর থেকে দিয়ে দিলাম, গরম মশলাটা আর দেবো না। আর এই যে স্পেশাল কাঁচা লঙ্কাটা গুজে দেবা, পরে যখন রাইসের সঙ্গে এই কাঁচা লঙ্কাটা কামড় দিয়ে খাবে না, আদা সেদ্ধ, খুব ভালো লাগে। আর এটার মধ্যে একটু দুধ, কামধনু রং, কেওড়ার জল আর রোজ ওয়াটার দিয়ে, মিঠা আতর দিয়ে একটা কালার করার জন্য, একটু কালার না হলে ভালো লাগে, যদিও ঘরে করলে কালার না দিলেও চলে। ওদিকে ভাপে হয়ে গেছে, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, সব দিয়ে দিলাম। আর তো খেয়ে বলছে মা দারুণ হয়েছে, দারুণ। এটাই পায় না, আর করে পাও না, সরি। আর করেছিলাম রায়তা, আমার বিরিয়ানির সঙ্গে রায়তাই খেতে ভালো লাগে। আজকে কিন্তু আমাদের এক জায়গায় নেমন্ত্রণও আছে, তবে নেমন্ত্রণের ভিডিওটা এর মধ্যে আমি দেবো না, পরে দেবো, পরের পার্টে, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো বিকেলবেলা মানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে, প্রদীপ থাকে বাড়িতে রবিবার, চলে এসেছি সোনার দোকানে। হ্যাঁ বন্ধুরা, একটা খুব দামি জিনিস কিনেছি, যদিও আমার জন্য না, আমার হাজব্যান্ডের জন্য। বেশ অনেক দিন আগে বানাতে দিয়ে গেছিলাম, তবে সেটার টাকা মোটামুটি জোগাড় করে উঠেছি, তো এখন সেটাকে নিলাম। কারণ তার একটা খুব শখ ছিল একটা চেনের, মানে সে তো নেবেই না, খুব তাকে জোর করে এরকম করে আমি রাজি করিয়েছি বলে আজকে, তারপরে সে আমাকে বলছে যাক রাজি করিয়েছিল বলে একটা জিনিস হলো। আর আমাদের এখন কষ্ট করেই সব কিছু নেওয়া, সোনা তো কেনা না, মানে খুব কষ্ট করতে হয়। তবে ওর ইচ্ছাটা পূরণ হয়েছে, আমার খুব ভালো লাগছে। তারপর আমাকে বললো চলো তোমাকে একটু ফুল কিনে দিই। তারপর ফুল কিনতে গিয়ে এই ফুলটা এত পছন্দ হয়েছে,
কি বলবো, কিন্তু ফুলটা নেওয়া হলো না, কারণ কী বলতো ফুলের যে টপটা নেবো না, টপটা একদম অড লাগছিলো। তারপর যাই হোক ফুলটা রেখে দিয়ে তারপর বললো যখন নিতেই এসছো একটা কিছু নাও। এই ফুলটাও দেখো কি দারুণ, এই বেলঘরিয়া একদম এক্সপ্রেসের সামনে, মানে বেলঘরিয়া ব্রিজের সামনেই এই দাদাটা বসে। খুব ভালো ফুলের কালেকশান জানো তো, আগেও নিয়েছিলাম। তো এই ফুলটা নেওয়া হলো না, তোমরা বলবে তো এই যে মানে এই পদ্ম ফুলটা কেমন লাগছিলো। তারপরে অবশ্যই বন্ধুরা জানিও ফুলগুলো কেমন, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তবে ফুলটাই আমার বেশি নেওয়ার ইচ্ছা ছিল। ফুলটা বাদ দিয়ে তারপর প্রদীপ বলে যখন নিচ্ছই, আমি বললাম ছাড়ো পরে নেবো, উনি আমাকে একটা ফুলদানি এনে দিই। প্রদীপ বলে যখন তোমার পছন্দ হয়েছে তাহলে একটা কিছু নাও, তো এটা নিয়েছে। এটার দাম কত বলো তো? মানি প্ল্যান্টে দেখো এগুলো ধোয়াও যাবে বেশ ভালো। তো এটা প্রথমে 500 না 550 বলছিলো, দাম দর করে 400 টাকায় রাজি হয়েছি দাদার কাছ থেকে। তো আমি তো ওই ফুলটা কিন্তু নেব কোনো এক সময়। তো টপ যদি পছন্দ হতো নিয়ে নিতাম। আর সরস্বতী পুজো যেতাম, যেহেতু দেখলাম ঠাকুরও এসে গেছে, তারপরে প্রদীপ বললো চলো মেয়েগুলোর জন্য তাহলে শাড়ি কিনে নিই। একেবারেই বেরিয়েছি যখন, আমি একটু মলমল শাড়ি দেখছিলাম, আমার মলমল শাড়ি ভীষণ ভালো লাগে। তো মলমলটা নিয়ে নিই, এই যে গ্রিন কালার মিডিলে যেটা ওইটা নিলাম, আর এই একটা মঙ্গলগিরি নিলাম। মঙ্গলগিরিটা বড় মেয়ের জন্য, আর গ্রিন কালারটা ছোটো মেয়ের জন্য নিলাম। তবে এখন তো আর ব্লাউজ বানানো যাবে না। আর আমার এই বাটিকের শাড়ি খুব ভালো লাগে, কিন্তু আমার আলমারিতে অনেক বাটিকের শাড়ি আছে। তো প্রদীপ আমাকে বলছিল নেওয়ার জন্য, আমি আর নিইনি। তো চলো, আমি একটা রূপোর আংটিও নিয়েছি জানো তো, এই বুড়ো আঙুলে পরার। তো ওদেরই আর একটা ব্রাঞ্চ আছে, আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম রূপোর দোকানের ব্রাঞ্চ আলাদা, মানে অনেক কালেকশান জানো তো ওখানে। তো দেখে আসলাম, বেশ ভালোও লাগলো। তো রূপোর একটা আংটিও নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। চলো একটু ফল টল নিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে গিয়ে মাকে একটু চেনটা দেখালাম, মানে আমি যখন বানাতে দিয়েছি তখনও মাকে আগে জানিয়েছি, মাকে না জিজ্ঞেস করে কিছু করি না, মাকে জিজ্ঞেস করি দেখার। এই যে বুড়ো আঙুলের আংটিটা মাকে একটু দেখাচ্ছি। ছোটো মেয়েকে আর আনিনি, ও ঘরে রয়েছে, ও গুছাচ্ছে। আমরা এখান থেকে একেবারে নিমন্ত্রণ বাড়ি যাবো, আজকে আমাবাসা পুজোর নিমন্ত্রণ, জানো তো বন্ধুরা। তো ওই ভিডিওটা পরের পার্টে আসবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো এই কারণে। মা আজকে আমাবাসার পুজোও দিয়েছে, মা একটু প্রসাদ খাইয়ে দিল, প্রসাদটাও আমাদের ভাগ্যে ছিল। তো চেনটা কেমন হয়েছে, আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, মেয়েদের শাড়িগুলো কেমন হয়েছে। আর এই চেনটা কিন্তু বন্ধুরা অনেক কষ্ট করে নেওয়া। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলাম, পাশে থেকো, টাটা।